দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, গোলকে কমল। অনেকদিন কোনো শাড়ি পরা হয় না, তো ভাবলাম আজকে একটা শাড়ি পরেই নি। আর দেখো কত বড় একটা আনারস এনেছে বাবা। তোমরা দুজন মিলে খেললে তো হবে না। পোনাবরা ফোন করে ডাকো শিগগির, বলো আমার দাম দিয়ে যা। লুডো খেলতে খেলতে আমাদের বেজে গেছিল রাত 10:30। তো আমাদের মানে টাইমের কোনো জ্ঞানই ছিল না যে কখন 10:30 বেজে গেছে। তো ততক্ষণ দেখেও বাড়ি চলে এসছে। আর আমাদের জন্য মানে আমাদের ঘরের জন্য ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছে। তো ঠাকুরের জন্য মিষ্টিটা আমি আগেই ওই ঘরে তুলে রেখে এসেছি। আর তারপরে চলে এসেছি খাওয়ার ঘরে। এগুলো সন্দেশের মালায় আছে সবার জন্য, মাসি এসছে, ভাই এসছে, দিদি এসছে, তো আমাদের সবার জন্যই আছে। তো এটা রাত্রে খাওয়ার পরে খাবো, ওর জন্য আগে থেকে এগুলো সব গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমাদের কাদের সন্দেশের মালাই খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো কালকে রাত্রে আর ভিডিও করা পসিবল হয়নি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার সকাল থেকে নতুন করে ব্লগটা স্টার্ট করছি। এখন উঠে গেছি সকালে, আমার ফ্রেশ হয়ে গেছি, আর এখন ও যাচ্ছে বাজার করতে। আর এদিকে দেখো মাসি এখানে ঠাকুরের বাসন মেজে দিচ্ছে আমাদের। তো মাসির কোথাও যে শান্তি নেই, এখানে এসেও কাজ করতে হচ্ছে। আসলে কাজের মানুষ যারা তারা বসে থাকতে পারে না কখনোই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার বর বাড়ি থাকে, তো ও সবসময় বলে একটু শাড়ি পরো। আর খুব একটা তো শাড়ি পরাই হয় না, দেখতেই পাচ্ছ আলমারি ভর্তি শাড়ি। আর এই আলমারিটা কিন্তু আমার বিয়ের আলমারি, যেহেতু আমার ঘরে ঢোকে না সেহেতু এখানে রাখা হয়েছে। আর আমার ঘরে যে আলমারি আছে সেখানেও সব অন্যরকম শাড়ি রাখা হয় হ্যাঙ্গারে করে। আর এখানে আমি সব যাবতীয় ভাঁজ করে শাড়ি রেখে দিই, যেগুলো খুব একটা দরকার লাগে না আমার, সেগুলোই আমি এখানটায় রাখি। তো দেখতে পাচ্ছ আজকে দেখি কোন শাড়িটা পরি। তো আমি একটা সুতির শাড়ি বের করে নিয়েছি, আর এখানে খুঁজে নেবো একটা ব্লাউজ। তো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, মানে বুঝতে পারছো কতদিন মানে শাড়ি ব্লাউজ খোঁজ না রাখলে যা হয়। গুছিয়েই রাখি সব, শাড়ির জায়গায় শাড়ি, ব্লাউজের জায়গায় ব্লাউজ, জামার জায়গায় জামাই, তবুও মানে খুঁজে পাওয়া একটা সমস্যা। সবকিছু গুছিয়ে রাখলেও দরকারের সময় যেন মনে হয় কিছুই পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ এখন আমি এখানে একটা সুতির শাড়ি নিয়ে নিয়েছি, হ্যাঁ, নীল কালারের। কালারটা আমি ভুলে গেছিলাম হঠাৎ করে। তো আমার বাবা কলাটা নিয়ে আসলো, আমার এখন খিদে পেয়েছে, আমি এখন কলাটা খাই। তারপরে আমাদের বাড়িতে নিয়ে এসেছে এরকম একটা সুন্দর, দেখতে পাচ্ছ কাঠের ড্রেসিং টেবিল। আর আয়নাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা কিন্তু আয়না দেখলে বুঝতেই পারছো আমি এখানে ভিডিও করছিলাম। আর তারপরে এই যে এখানে আমার বর ভিডিও করছে, দুজনকে কিন্তু দেখো আয়নাতে দেখতে পাচ্ছ। তোমাদের সবার কেমন লাগছে ড্রেসিং টেবিলটা? সিম্পল, তো কেমন লাগছে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তারপর এখানে যেহেতু আজকে বাড়ি সারাদিনই, আজকে তো দোকান বন্ধ, তো সারাদিনই আজকে ও বউর কেয়ার নিতে পারবে। তো আমার কেয়ার করার জন্য দেখতে পাচ্ছ এখানে লেবু কেটে দিচ্ছে। আর ও বাড়ি থাকলে ওই কেটে দেয়, না হলে মা আছে আমি আছি। তো যাই হোক আমি সন্তুকে দিতে যাচ্ছিলাম, ও খেলো না, ও দেখো চলে গেল। তারপরে আজকে এনেছিল মাটন, তো সেগুলো মা লবণ হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিল। আর এখানে মা ভেজে নিচ্ছে এখন, দেখতে পাচ্ছ আলু। আর এখানে মশলাও আমাদের সব রেডি হয়ে গেছে, এখন শুধু কষানোর অপেক্ষা। আর এই দিকে দেখো এই যে আনারসটা বাবা কালকে রাত্রে জানো দোকানেই রেখে এসেছিল, তো আনারসটা পাওয়া গেছে। মানে ভেবেছিলাম হয়তো আর দেবে না বা অন্য কেউ নিয়ে গেছে, কিন্তু বাবা ভুল করে টাকা দিয়ে আনারসটা কিনে রেখে এসেছিল। তো ফাইনাল আজকে পেয়ে গেছে আনারসটা। আর এখানে আমাদের মাংস কষানোও হয়ে গেছে, আর এখানে মা প্রেসারেও দিয়ে দিয়েছে, এটা এখন আটকে দেবে। আর এখানে আছে দেখতেই পাচ্ছ আমাদের উঠোনে কি পরিমাণ স্লিপ হয়েছে, কারণ এখানে বর্ষা হয়, আম গাছ আছে যেহেতু, তো সেহেতু আজকে উঠোনের আমাদের সাফাই চলছে। তো যেটা আমার বড় মশাই করছে, আগে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিল, তারপরে এখন ভালো করে ধুয়ে দিচ্ছে। আর দিদির পরীক্ষা ছিল, তো দিদি কলেজ থেকে সোজা আমাদের বাড়ি এসছে। দেখো কত ফল নিয়ে এসছে আমার জন্য, ড্রাগন, বেদানা, খেজুর, আপেল। তো এখানে আমাদের মাংস দেখতে পাচ্ছ, আবার প্রেসার থেকে নামিয়ে মা সবসময় আগে মাংস ফোটায়। আর এখানে ভাতও হয়ে গেছে, আজকে অনেক বেলা হয়ে গেছে, তাই আজ আর কাঠে ভাত রান্না করেনি, এখানেই করে দিয়েছে। আর মাসির ভিডিও করতে গেলে মাসি সব সময় বলে না না আমারটা তুলবে না,
যাই হোক এখানে যে যার মতন বসে আছে। তারপরে হঠাৎই আমাদের বাড়ি চলে এসছে দাদা, মানে আমার ভাসুর ঠাকুর হয়, মানে আমার শ্বশুর বাড়ির দিক থেকে দাদা হয়, আমার বড় মাসি শাশুড়ির ছেলে। কাছেই বাড়ি আমাদের বাড়ি থেকে হয়তো বাইকে করে 15 মিনিট কি আধা ঘন্টা লাগে। তো দাদা ভাত খায়নি, দাদা এক জায়গায় দরকারে গেছিলো। তো আমরা মিষ্টি ছিল ফ্রিজে, তো সেটাই দিলাম। তো দাদা এখনই আবার বেরিয়ে যাবে। আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মানে খাওয়ার তাড়না আজকে মাটনের জন্য ভুলে গেছি ক্লিপ তুলতে। তো দিদি খুব রাগ করছিল, খাওয়ার ভিডিও তুলছিলাম তাই। আর সন্ধ্যাবেলা দেখো এখানে দিদি আজকে চাউমিন করবে। তো দিদি আসলে আমরা আর কেউ কাজ করি না, সবকিছু দিদিকে দিয়েই করাই। আর এখানে আজকে দেখো বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, তো ওখানে আমি পাঁচালি পড়তে বসে গেছি। আর আমি কিন্তু ছোটবেলা থেকেই পাঁচালি পড়ি, তো আমার পাঁচালি পড়তে পড়তে পাঁচালি কিন্তু একদম মুখস্থ হয়ে গেছে। এটা আমার মানে বিয়ের আগে থেকেই এই অভ্যাসটা আছে। ধীরে ধীরে করিয়া প্রণতি কহিতে লাগিল ঋষি নারায়ণী প্রতি কহ মাতায় কেমন তোমারও বিচার। এদিকে পাঁচালি পড়তে পড়তে দিদির দেখি চাউমিনের অর্ধেক কাজই হয়ে গেছে, এখানে ডিম ভাজাও হয়ে গেছে, চাউমিন সিদ্ধ হয়ে গেছে, সব কিছু দিদির রেডি। তো দিদি থাকলে আমাদের আর চিন্তায় থাকে না, সব কিছু দিদিই করে দেয়, তখন আমাদের শুধু রেস্টই আর রেস্ট। তো আর দিদির হাতের চাউমিনটা সত্যিই খুব ভালো হয়। আর আমি না বাড়িতে চাউমিন করতে গেলে, মানে অনেক চাউমিন করতে গেলে আমার লেগে যায়, কেন আমি বুঝি না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিচ্ছে, আমাদের বাড়ি রসুনও দিয়ে করে দিদি। আর এখানে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছে। তো বুঝতে পারছো দেখে যে বাড়িতে অনেক লোক, ওর জন্য একটু বেশি করে চাউমিন করা হচ্ছে। আর দুপুরে যেহেতু মাটন খেয়েছি, তোর জন্য বাইরের কোনো খাবার আজকে আর আনিনি, বললো ঘরে তৈরি জিনিসই খাওয়া হোক, তাহলে সেটা শরীরের পক্ষে বেস্ট হবে। তো তার জন্য মা দিদি ঠিক করলো যে আজকে সবকিছু ঘরেই তৈরি হবে। তো চলো এটা তৈরি হতে লাগুক, আমরা পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন দিদি এটা তৈরি করে দিয়েছে, এখন শুধু মা সার্ভ করার পালা। মা আমাকে বলেছিল, তো আমি বলেছিলাম মা তুমি সার্ভ করে দাও। আর যেহেতু মা দেখছে আমি তো ভিডিও করছি, আর ছোটবেলার ওই যে ছেলে মেয়েদের একটা অভ্যাস থাকে না, মা রান্নাঘরের পিছন পিছন গিয়ে কি রান্না করেছে সেটা দেখে একটুখানি খাওয়া। তো আমার বড় দেখো সেটাই করছে, এই মার পিছন পিছন চলে এসছে, এসে দেখো তুলে তুলে টুকটুক করে নিজের মতন খেয়ে নিচ্ছে, দেওয়ার আর অপেক্ষা করছে না। তো আমি এরকম বলছিলাম বলে দেখো মুখটা অন্ধকার হয়ে গেছে, তো এখন নিজে খাচ্ছে আর খেতে পাচ্ছে না। তো বলছে না ভালো হয়েছে, একটু তেলটা কম দিয়েই করা হয়েছে। তো আমাকেও খাইয়ে দিচ্ছে, কারণ আমি আর কত লেট করেই বা খাবো। তো যাই হোক এভাবেই সন্ধ্যাটা কাটলো। আর আমি সেটা ভেবেছিলাম সকালের দিকেই পরবো, কিন্তু পরা হয়নি। পরে যখন রিলস ভিডিও করেছিলাম কয়েকটা, তখন আমি শাড়িটা পরেছিলাম। তো যাই হোক এখন একটু শাড়ি পরতে কষ্ট হয়, ও গরমের মধ্যে, তবুও ঠিক আছে। একটু আমার অ্যাকচুয়ালি ভিডিও ফটো এগুলো তুলতে আমার ভালো লাগে, তো ওই জন্য আমার আর কোনো অসুবিধা হয় না। তারপরে দেখছি রাত্রে ওর হঠাৎ শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এখন বাজে প্রায় ধরো 9:30। তো কেন জানি না এরকম শরীরটা খারাপ হলো, যে মাথাটা যন্ত্রণা করছে। তারপরে দেখো মাসি এসছে, ওর গা হাত পা টিপে দিচ্ছে, কারণ শরীরটা খুবই খারাপ, একেবারে নেতিয়ে পড়েছে, বলছে গা হাত পা ভীষণই ব্যথা করছে নাকি। তো মাসি এখানে মজা করে করে এ করছে। আর এদিকে মা দেখো দুধ চা করছে, আবার লিকার চাও হবে, 2 রকমই হবে, কারণ মাসি লিকার চা খুব একটা খায় না। আর এদিকে আমাদের মিস্ত্রি দাদারা এসেছিল কাজে, তো তারা এখন এখানে কাজ করছে। আমাদের আর কি সিঁড়ির নিচটা একটুখানি বড় করা হচ্ছে, ওই জন্য সেই কাজটাই হচ্ছে। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ মসুরির ডাল বসিয়ে দিয়েছি এখানে। আর এপাশে আমি ভেজে নিচ্ছি কাঁঠালের আটি দিয়ে আর আলু ভাজা দিয়ে, আলু দিয়ে এখানে ভেজে নিচ্ছি। তো এটা হবে ডালের সঙ্গে। আর এদিকে আছে পেঁয়াজ রসুন, এটা ডাল আর কচু শাকের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ সবজি আছে, এখানে দিয়েছি আমরা কুমড়ো, আলু, পেঁয়াজ, চুই, পেঁপে, মানে সব রকম মিশিয়ে একটা পাঁচমিশালি টাইপের একটা আর কি তরকারি হচ্ছে। আর এখানে হচ্ছে কারকোল ভাজা হবে, এটাও এমনি শুধু খাওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে সবাই ভাজাভুজিটাই বেশি ভালো খায়। এখানে দেখতে পাচ্ছি তরকারি অলরেডি ফুটে গেছে, আর একটু মাখা মাখা করে নামাবো, কারণ বেশি ঝোল টোল আমাদের বাড়ি কেউ খায় না, এবার একটু শুকনো শুকনো করে মাখা মাখা খাই। আর এদিকে কচু শাকটাও বসিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে দিয়েছি, এটা ভালো করে চামচ দিয়ে ঘুটে ঘুটে একদম কাদা কাদা যখন হয়ে যাবে তখন নামাবো। তো কচু শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। আর এখানে দেখতেই পাচ্ছ মাসি এখানে ডুমুর কাটছে, তো ডুমুর কাটতে প্রচুর টাইম লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণ সঙ্গে থেকো, সাথে থেকো, আর প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও।